দ্বিতীয় বিষয় হলো আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে ইয়াউমে আরাফার রোজা। আল্লাহু আকবার, কত সৌভাগ্যের বিষয় যা আমরা সেই দিন পেতে চলেছি। সেই দিন আমাদের নিকটে, যেই দিনের আমরা সিয়াম রেখে 2 বছরের গুনাহ আমরা মাফ করিয়ে নিতে পারবো, ক্ষমা করিয়ে নিতে পারবো। আমরা তো এমনিতেই পাপী, অপরাধী, ইচ্ছায় অনিচ্ছায়, জানতে অজান্তে, প্রকাশ্যে গোপনীয়ভাবে সব রকমভাবে গুনাহ করে থাকি। আর সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ দিচ্ছেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ নেয়ামত, বিশেষ অবদান, বিশেষ অনুগ্রহ। এখন দেখার বিষয় আছে যে এই অনুগ্রহকে কতটা আমরা কাজে লাগাচ্ছি, কতটা আমরা ব্যবহার করছি, এই বিশেষ নেয়ামত দ্বারা আমরা কতটা নিজেকে উপকৃত করছি, এটা বিষয়। আর এটাই আল্লাহ তাআলা যাচাই করার জন্য মাঝে মধ্যে এরকম সুযোগ দিয়ে থাকেন। তাহলে সেই সুযোগ আমরা পেতে চলেছি, সেটা হচ্ছে আরাফার রোজা, 9 জিলহিজ্জা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রোজা সম্পর্কে বলেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আরাফার রোজা রাখবেন, সেই ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহর নিকটে ধারণা রাখি, আল্লাহর নিকটে আশা রাখি যে সে যদি আরাফার দিনের সিয়াম সাধনা করে, রোজা রাখে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 2 বছরের গুনাহ, পূর্বের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ছোট ছোট গুনাহ যেগুলো আমরা করে থাকি। সম্মানিত উপস্থিতিগণ, এটা তো আমাদের একটা খুশির বিষয়, আনন্দের বিষয়, তাই না? এটা তো আমাদেরকে সাদরে গ্রহণ করা উচিত। আমাদের সমাজে একটা পরিবেশ হয়ে যাওয়া উচিত যে এই দিনে সকলে সিয়াম পালন করবে, কোনো যদি ওই রকম অসুবিধা না থাকে। আমরা মনে করি এই সিয়ামগুলো শুধু মা বোনেরা রাখবে, তারাই রাখবে। বড় দুঃখের বিষয় যে তারা জান্নাতে যাবে, আপনি যাবেন না। আমরা দেখেছি সৌদি আরবে, দেখলাম, সেখানেও দেখেছি, এখন বর্তমান মালদ্বীপে আছি, সেখানেও দেখছি যে তারা এই সব রোজার প্রতি এতটা গুরুত্ব দেয় যে মসজিদে পর্যন্ত ইফতারের ব্যবস্থা করে। কেন? তাদের নেকির প্রয়োজন আছে, আমাদের নেই। তারা বেশি গুনাহ করে, আমরা বেশি গুনাহ করি না। সম্মানিত উপস্থিতিগণ, বলার একটাই উদ্দেশ্য যে এই সামনে যে সুযোগটা আসছে সেটা অবশ্যই রোজা রাখবেন। আমি বিস্তারিত যাচ্ছি না যে আরাফা রোজা যে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন কোন দিনে সিয়াম রাখবো, সেই বিষয়ে একটা দ্বিমত, যে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে সেই হিসাবে রাখবো না 9 জিলহিজ্জা। দেখেন, এই পক্ষে বিপক্ষে উভয় পক্ষে ওলামায়ে কেরাম রয়েছেন। কেউ যদি কোনো মত অবলম্বন করে, কারো সম্মান হানি করবেন না, কাউকে কটাক্ষ করবেন। তবে আপনি নিরপেক্ষভাবে আপনার নিকটে যেটা কোরআন হাদিসের নিকটবর্তী মনে হবে সেটাকে মানবেন। আমরা যেটা নিকটবর্তী মনে করি, আরও ওলামায়ে কেরাম রয়েছেন, সেটা হচ্ছে যে নিজের জায়গার তারিখ হিসাবে, চাঁদের তারিখ হিসাবে 9 জিলহিজ্জা রাখবেন। বাস এতটাই কথা। নিরপেক্ষতা রাখবেন এই ব্যাপারে। এই বিষয়ে কাউকে পক্ষপাতিত্ব হওয়া, একদম এগুলো দুঃখ দেওয়ার, ব্যথা দেওয়ার এবং এগুলো ভালো জিনিস নয়।